আসসালামু আলাইকুম। ধরুন আপনার কাছে কোনো স্যালারি শিট, ওয়ার্কিং আওয়ার্স, সেল রিপোর্ট বা ডেটা টেবিলের স্ক্রিনশট আছে। সেটি দেখে হাতে হাতে এক্সেল শিট তৈরি করার আর কোনো প্রয়োজন নেই। এখন চ্যাটজিপিটিকে স্ক্রিনশট দিলেই সেটি ডাটাগুলো বুঝে এক্সেলের উপযোগী ফরম্যাট তৈরি করে এবং ক্যালকুলেশন করে দিচ্ছে। চলুন তাহলে আমরা একটি স্ক্রিন থেকে শিখি। আমার কাছে এই মুহূর্তে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। ধরুন ইন্টারভিউতে আপনাকে এরকম একটি স্ক্রিনশট দেওয়া হলো, যেখানে আপনার 100 নামের তালিকা রয়েছে। তো আপনাকে বলা হলো যে এই স্ক্রিনশটটি আপনাকে এক্সেলে নিয়ে এদের ওভারটাইম বের করে দিতে হবে। আপনাকে সময় দেওয়া হলো 1 মিনিট। এখন আপনি যদি এই প্রত্যেকটা নাম এক্সেলে নিয়ে লিখতে যান, একটা একটা করে লিখতে যান, তাহলে তো আপনাকে অনেক সময় লেগে যাবে। তো এই কাজটা আপনি খুব সহজে 1 মিনিটে কিভাবে করবেন, এটি কিন্তু আপনি চ্যাটজিপিটির মাধ্যমে খুব সহজে করে নিতে পারবেন। তো চলুন আমরা চ্যাটজিপিটির কাছ থেকে এই ওয়ার্কশিটটি আমরা কিন্তু এক্সেল ওয়ার্কশিটে কনভার্ট করে নিই। এই স্ক্রিনশটটি আমরা এক্সেলের ওয়ার্কশিটে কনভার্ট করে নিই। তো এটি করার জন্য আপনি প্রথমে চ্যাটজিপিটি যাবেন, যে কোনো একটি ব্রাউজার চালু করবেন। আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি চালু করলাম। দেন আপনি অ্যাড্রেস বারে chatgpt.com লিখে সার্চ দিবেন। আমি এখান থেকে চ্যাটজিপিটি চালু করে নিচ্ছি। আশা করি আপনারা চ্যাটজিপিটি চালু করতে পারেন। তো এখানে আসার পরে আপনাকে ওই স্ক্রিনশটটি এখানে কিন্তু লোড দিতে হবে। তো আমি এখান থেকে প্লাসে ক্লিক করবেন। এখান থেকে প্লাসে ক্লিক করার পর এই যে ছবি ও ফাইল যোগ করুন, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। দেন এই যে আমার সেই স্ক্রিনশটটি, আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে আপনাকে কিন্তু এখানে লিখতে হবে। তো এখানে আপনি কি করতে চাচ্ছেন সেটি লিখবেন। তো আমরা যেহেতু এটার এক্সেল ওয়ার্কশিটে লিখে যাচ্ছি, তো আমি এখানে লিখে দেবো, দেখুন আমি এখানে লিখে দিলাম এই স্ক্রিনশটটি এক্সেল ফরম্যাটে করে দাও। দেন আমি এখন এই যে এখানে সাবমিট বাটন আছে, আমি এখানে সেন্ড করে দিলাম। এটি কাজ শুরু করেছে। দেখুন কাজ শুরু করেছে এবং অলরেডি কিন্তু আপনাকে একটি এক্সেল ওয়ার্কশিটে কিন্তু এটাকে কনভার্ট করে দিয়েছে। দেখুন এখানে আপনাকে এক্সেল ফাইলটি ডাউনলোড করতে বলছে। তো আমরা এখান থেকে এই যে ডাউনলোড যে আইকন আছে, এইখান থেকে আমরা এটাকে ডাউনলোড করব। তো এখানে আমি ক্লিক করলাম। দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এটি ডাউনলোডে পাবেন। আমি যদি এটিকে ওপেন করি, এখান থেকে আমি শো ইন ফোল্ডার করলাম। দেখুন এখানে কিন্তু এই যে ওয়ার্কিং আওয়ার্স এক্সেল, এখানে কিন্তু শিটের নামটিও দিয়ে দিয়েছে। তো আমরা যদি এটাকে চালু করি, আমি ডাবল ক্লিক করে এটিকে চালু করলাম। দেন এরকম আসলে আপনি এখান থেকে ইনেবল এডিটিং এখানে ক্লিক করবেন। দেন এটাকে আমি একটু ফুল স্ক্রিন করে নিলাম। দেখুন সুন্দর কিন্তু আমাকে এখন এটা এডিটেবল একটি ওয়ার্কশিটে কিন্তু কনভার্ট করে দিয়েছে। এখন এখানে আমরা ওভারটাইমের যে ফর্মুলা সেটি ব্যবহার করব। তো আমরা কিন্তু এই ফর্মুলাটা চ্যাটজিপিটির কাছ থেকেও করে নিতে পারি। তো আমি চ্যাটজিপিটির কাছ থেকেই এই ওভারটাইমটা বের করে নেব। তো এটি করার জন্য দেখুন আমার এক্সেলের চ্যাটজিপিটি কিন্তু অ্যাড করা আছে। আপনি চাইলে আপনার এক্সেলে কিন্তু এই চ্যাটজিপিটি অ্যাড করতে পারেন। তো এটি যদি আপনি না পারেন, এটির উপরে একটি ভিডিও আমার এই পেজে অলরেডি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর এই চ্যাটজিপিটি আপনাকে অ্যাড করতে হলে কিন্তু অফিসের ভার্সন 2024 অথবা 360 হতে হবে। না হলে আপনি এই যে অ্যাড ইনসটা পাবেন না, অ্যাড ইনস থেকে আপনাকে চ্যাটজিপিটি অ্যাড করতে হয়। তো যেহেতু আমার করা আছে, আমি জাস্ট সিম্পলি এখানে চ্যাটজিপিটিতে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন ডান সাইডে আপনার চ্যাটজিপিটির যে প্রম্পট লেখার আহ, জায়গা সেটি চালু হচ্ছে। তো দেখুন অলরেডি চ্যাটজিপিটি চালু হয়ে গেছে। তো এইখানে আমরা প্রম্পটটি লিখে দেবো। এইখানটায় আপনি প্রম্পট লিখে দিবেন আপনি এই ওয়ার্কশিটে কি করতে চাচ্ছেন। তো আমি এটা লিখে রেখেছি, আমি জাস্ট এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম। তো আমি এখানে লিখে দিলাম যে এই ডাটা শিটে সবার কাজের সময় 8 ঘন্টা। এখান থেকে তুমি কর্মচারীদের ইন টাইম অ্যান্ড আউট টাইম এর উপর ভিত্তি করে সবার ওভারটাইম বের করে দাও এবং এই ডাটা শিটকে একটি সুন্দর টেবিলে রূপান্তর করে দাও। তো এটি লেখার পরে আমি জাস্ট এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করলাম। দেখুন এটা কিন্তু সে সরাসরি লাইভে কিন্তু আমাকে এই কাজটি করে দেবে। তো আমি কিন্তু মাউস ছেড়ে দিয়েছি, দেখুন সে অটোমেটিক্যালি কাজ করছে। একটু সময় অপেক্ষা করবেন।
দেখুন অটোমেটিক্যালি কিন্তু এটা এখানে সবার ইন টাইম এবং এটা এখানে ইন টাইম এবং আউট টাইমের উপর ভিত্তি করে দেখুন এখানে কিন্তু ওভার টাইম করে দিয়েছে জাদুর মতো। তাহলে এই কাজটা যদি আমরা ম্যানুয়ালভাবে করতে যেতাম তাহলে কিন্তু অনেক সময় লেগে যেত। আচ্ছা, এটি করার পরে দেখুন সুন্দর একটা টেবিলও এখানে কনভার্ট করে দিয়েছে। আমার কিন্তু টেবিলটাও ডিজাইন করার দরকার হলো না। দেখুন এখানে কিন্তু কার্যক্রম এখন পর্যন্ত চলছে। আরো কিছু কাজ করছে এখানে দেখা যাচ্ছে, দেখুন আপনি কিন্তু এখানে খেয়াল করলেই বুঝতে পারবেন যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সকল কার্যক্রম শেষ, দেখুন একটি সুন্দর টেবিলে কিন্তু এটাকে কনভার্ট করে দিয়েছে এবং সবার ওভারটাইম কিন্তু আমাকে বের করে দিয়েছে। আমি সাইট থেকে চ্যাট জিপিটিকে ক্লোজ করে দিচ্ছি। তো এইভাবে আপনি কিন্তু চ্যাট জিপিটির কাছ থেকে আপনি কিন্তু কাজ করে নিতে পারবেন। আপনার প্রম্পট লেখার মাধ্যমে কিন্তু এটি আপনি করতে পারবেন। আপনি কি করতে চাচ্ছেন সেটা যদি আপনি চ্যাট জিপিটিকে বুঝিয়ে বলতে পারেন তাহলেই কিন্তু সে আপনাকে যে কাজ করতে চাচ্ছেন সেটি কিন্তু করে দেবে। এই কাজটা যদি আমরা ম্যানুয়ালি করতে যেতাম, এখানে যদি 100 জন হতো এবং আমরা যদি ওই স্ক্রিনশট থেকে দেখে দেখে লিখতে যেতাম তাহলে তো অনেক সময় লেগে যেত। আচ্ছা, আপনি যদি টেবিলের এই ফিল্টার বাটনগুলো না চান তো সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট ফিল্টার বাটনের টেবিল ডিজাইনে আসবেন। টেবিল ডিজাইন থেকে আপনি এখানে ফিল্টার বাটনটাকে ক্লিক করে দেবেন, তাহলে এখানে চলে যাবেন। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।